আপনি কি জানেন দোল পূর্ণিমার রাতে এমন এক চন্দ্র শক্তির সক্রিয়তা বাড়ে যাতে কিনা আপনার নানা রকম বাধা বিপত্তি থেকে আপনি মুক্তি পেতে পারেন, আপনার ইচ্ছে পূরণে সহায়তা হতে পারে, আপনার যে রিলেশনশিপ বন্ডিংটা খারাপ থেকে খারাপতর হয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে আপনি এই দোল পূর্ণিমাতে আপনি রাত্রে যদি এই উপায়টি করেন, যে উপায় আমি বলবো সেই উপায় কিন্তু খুব দ্রুত আপনার সব সমস্যার সমাধান খুব চটজলদি হয়ে যেতে পারে। আজ 2রা মার্চ 2026। আজকে দোল পূর্ণিমা লেগে আছে বিকাল 4:45 এবং আগামীকাল 6:10 পর্যন্ত সন্ধ্যা 2026 থাকবে এই পূর্ণিমা। সুতরাং এই দোল পূর্ণিমার মধ্যে অনেকেই প্রশ্ন করেছেন যে যেহেতু আবার গ্রহণ লেগে যাচ্ছে প্রায় বিকাল 3:30 নাগাদ, তো এই দোল পূর্ণিমাতে আপনারা রং খেলতে পারবেন কিনা? অবশ্যই খেলতে পারবেন, গ্রহণের আগে খেলবেন। গ্রহণ শুরু হওয়ার আগেই দোল পূর্ণিমার রং খেলা খেলে স্নান দান করে খাওয়া দাওয়া সেরে নেবেন। দোল পূর্ণিমা শুধুমাত্র রঙেরই উৎসব নয়, এটি ভক্তি, প্রেম এবং আস্থার একটা উৎসব, আত্মশুদ্ধির একটা উৎসব, মিলনের একটা উৎসব। এই দিন রাধা কৃষ্ণের দোলযাত্রা উদযাপন হয়। একই সাথে মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের আবির্ভাব তিথি। উত্তর ভারতে এই উৎসবকে বলা হয় হোলি। আধ্যাত্মিক দিক থেকে এই দিন চন্দ্রশক্তি এতই সক্রিয় থাকে যে আপনার যে কোনো ইচ্ছা আপনার মানসিক শক্তির দ্বারা আপনি পূরণ করতে পারেন। এই দিন আপনি যে কোনো কিছু ম্যানিফেস্ট করতে চান, কোনো কিছু অ্যাফার্মেশন করতে চান, যদি সঠিকভাবে করতে পারেন, কোনো রকম সংশয় ছাড়া, নেগেটিভ এনার্জি ছাড়া, খুব সহজেই আপনার উইশ ফুলফিলমেন্ট হতে পারে। আজকে আমি দেব আপনাদেরকে এই দোলের এই রঙের উৎসবের দিনে 3টি মহা শক্তিশালী উপায়। আপনি একটা বা একাধিক উপায় অবলম্বন করে আপনি নিজের জীবনে ভাগ্যের দরজাকে আরও বেশি চকচকে করে দিতে পারেন, আরও বেশি সৌভাগ্যশালী হয়ে উঠতে পারেন জাস্ট এই 3টে টিপসে। কি করবেন? আপনি ছোট্ট একটা কাজ করবেন। কি করবেন? আপনি অবশ্যই পূর্ণিমা তিথির মধ্যে করবেন, কিন্তু গ্রহণের সময়ে করবেন না, গ্রহণের আগেই করবেন। আপনি একটি কাগজের মধ্যে আপনার উইশ লিখুন ইন প্রেজেন্টে। পূর্ব দিক বা উত্তর দিক বা ঈশান কোণে মুখ করে বসুন। আপনি হাতের তালুতে নিন কাগজটিকে, চোখ বন্ধ করে নাক দিয়ে গভীরভাবে শ্বাস নিন, মুখ দিয়ে ধীরে ধীরে শ্বাস ছাড়ুন কয়েকবার। তারপর আপনি যা লিখেছেন সেটি উচ্চারণ করুন এবং কমপক্ষে 11 বার বলুন যে আপনি আপনার উইশটি যে ম্যানিফেস্ট করেছেন সেটি আপনি পেয়ে গেছেন। এইবার চোখ বন্ধ করে কিছুক্ষণ ভিজুয়ালাইজ করুন যে সেটি আপনি পেয়ে গেছেন। তারপর ইউনিভার্সকে থ্যাঙ্কস জানান এবং এই মুন এনার্জিকে থ্যাঙ্কস জানান। রাত্রে শুতে যাওয়ার সময় এই কাগজটিকে আপনার মাথার বালিশের কভারের মধ্যে রেখে দিন। সারা রাত থাকবে, আপনি ঘুমোলেন, ঘুম থেকে উঠে কাগজটি হাতে নিয়ে আবার 11 বার একই রকম ভাবে ম্যানিফেস্ট করুন। তারপর ইউনিভার্সকে থ্যাঙ্কস জানান। এইবার এই কাগজটিকে অবশ্যই যে কোনো প্রবাহমান জলাশয়ে ফেলে দিন, আর পিছন দিকে ফিরে তাকাবেন না। আর যখন করবেন তখন নিজেই অবাক হয়ে যাবেন যে কত দ্রুত আপনার এই ম্যানিফেস্টেশন সফল হয়ে যাচ্ছে। আপনি এই উপায়টি করার পর লেটস গো করে দেবেন, ভুলে যাবেন কেন করেছেন, কি করেছেন, কিচ্ছু ভাবার দরকার নেই। ইউনিভার্স আপনার বিশ্বাস, আপনার আস্থা ঠিক মর্যাদা দেবে, শুধু তার উপর আপনি আস্থা রাখুন। এই দিনের দ্বিতীয় টোটকা, আপনি যখন এই দিন স্নান করতে যাচ্ছেন, স্নানের আগে আপনি একটু লবণ, অন্তত কিছুটা লবণ জলের মধ্যে দিয়ে দিন। স্নানের জলটাকে ভালো করে গুলিয়ে নিন, চোখ বন্ধ করে হাতের তালুটাকে জলের মধ্যে দিয়ে জাস্ট ফিল করুন এবং মনে মনে বলুন যে হে ইউনিভার্স, আমি আমার মধ্যে থেকে সমস্ত নেগেটিভ এনার্জিকে আমি এই জলের মাধ্যমে ছেড়ে দিচ্ছি, জলের মধ্যে আমি বিসর্জন দিচ্ছি। আমার যত কষ্ট, দুঃখ, হতাশা, বেদনা সব আমি বিসর্জন দিচ্ছি এই জলে। বেশ 2-3 মিনিট এরকম করে থাকুন। আপনি দুটো হাতে একসঙ্গে দিয়ে থাকতে পারেন। কমপ্লিট হয়ে গেলে যখন আপনার মন সম্পূর্ণভাবে বুঝতে পারবে, মানে আপনি যখন বুঝতে পারবেন যে আমার এটা সম্পূর্ণভাবে সাকসেসফুলি আমি বিসর্জন করে দিয়েছি আমার সমস্ত নেগেটিভ এনার্জিকে, ওই জলকে ফেলে দিন। ভালো করে বালতিটাকে বা পাত্রটিকে ধুয়ে নিন, আবার জল দিন।
এইবার তাতে গোলাপ জল 1 ছিপি দিয়ে দিন, দিয়ে এবার হাত দিয়ে কিছুক্ষণ বলুন, হে ইউনিভার্স, এই মুহূর্ত থেকে আমি পজিটিভ এনার্জিতে ভরপুর, তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাই। যারা রেইকি জানেন তারা অবশ্যই রেইকি সিম্বল, পাওয়ার সিম্বলটি অথবা মাস্টার সিম্বল যারা পেয়েছেন তারা মাস্টার সিম্বল দিয়ে দেবেন, যারা হরিফাই রেইকি শিখেছেন তারা হরিফাই সিম্বলও দিতে পারেন। 3 বার একে সেখানে একই রকম ভাবে ইউনিভার্সকে বলবেন যে হে ইউনিভার্স, আমাকে পজিটিভ এনার্জিতে ভরপুর করে দাও, আমি সম্পূর্ণ সমৃদ্ধ, সচ্ছল ও সকল রকম সৌভাগ্যকে এই মুহূর্ত থেকে আকর্ষণ করছি, তোমাকে অসংখ্য ধন্যবাদ। জাস্ট বলে ওই জল দিয়ে আপনি স্নান করুন। এই দিন তৃতীয় উপায়, আপনি স্নান করার পর এই উপায়টি করবেন, কিন্তু পূর্ণিমা তিথির মধ্যে গ্রহণের আগে, যখন সুবিধা হবে আপনার। কি করবেন, আপনি হলুদ রঙের যে আবির আছে, হলুদ রঙের আবির নেবেন এবং একটু লাল আবির নেবেন আর একটু সবুজ আবির নেবেন। আলাদা আলাদাভাবে 3 বার রাধা কৃষ্ণের ফটো হোক, রাধা কৃষ্ণের মূর্তি থাকুক, চরণে দেবেন। যদি কাছে ফটো না থাকে আপনি চোখ বন্ধ করে রাধা কৃষ্ণের মূর্তি কল্পনা করে আপনি সামনে যেখানে দেবেন, ফাঁকা জায়গায় যেখানে কারো পা পড়বে না সেরকম জায়গায়, শুদ্ধ জায়গায়, আপনি আপনার ঠাকুরের মন্দিরের সামনে দিতে পারেন, আপনি আপনার আসনের সামনে দিতে পারেন ঠাকুরের, আপনি ছাদে কোনো জায়গায় দিতে পারেন, পরিষ্কার জায়গায় একবার করে দেবেন। আর রাধা কৃষ্ণের নামে একটি মন্ত্র বলছি, এই মন্ত্রটি 11 বার করে জপ করবেন। খুব সহজেই মন্ত্র, কি বলবেন, রাধা কৃষ্ণ রাধা কৃষ্ণ রাধা কৃষ্ণ 11 বার জপ করবেন। প্রত্যেকটা আবিরই 11 বার করে দেবেন এবং 11 বার করে জপ করবেন। তিনটেই কিন্তু আলাদা আলাদাভাবে 11 বার করে হবে, টোটাল 33 বার হলো মিলিয়ে। দেওয়ার পর আপনি আপনার জীবন থেকে সমস্ত রকম সমস্যাকে দূর করার জন্য প্রার্থনা করবেন। বিশেষ করে যারা রিলেশনশিপ প্রবলেমে ভুগছেন তাদের সেই সমস্যার সমাধানের জন্য প্রার্থনা করবেন। যাদের অর্থনৈতিক দিক থেকে কোনো রকমভাবে ব্লকেজ আছে তারা জীবনে সমৃদ্ধির জন্য প্রার্থনা করবেন। যাদের শরীর অসুস্থ আছে বা মানসিকভাবে আপনি ডিপ্রেশনে ভুগছেন তারা নিজেদের প্রয়োজন অনুযায়ী প্রার্থনা করবেন। যে কোনো উইশের জন্য, কোনো কিছু কিনতে চান, কোনো ফ্ল্যাট নিতে চাইছেন, বাড়ি নিতে চাইছেন বা গাড়ি কিনতে চান, বা অন্য কোনো উইশ, আপনি বিদেশে যেতে চাইছেন, আপনি ভালো চাকরি খুঁজছেন, যে কোনো ক্ষেত্রে আপনি আপনার নিজের উইশটা ব্যক্ত করবেন। করার পর প্রণাম করবেন এবং সেখানে অবশ্যই একটি ঘিয়ের প্রদীপ আগে থেকে জ্বালিয়ে রাখবেন আর 1 গ্লাস জল এই উপায় করার আগে দিয়ে রাখবেন। কমপ্লিট যখন হয়ে যাবে ওই জল পান করে নেবেন আর ঘরে একটু ছড়িয়ে দেবেন চারিদিকে। দেখবেন কত সহজে আপনার জীবন থেকে বাধামুক্তি হয় আর আপনার উইশ ফুলফিলমেন্টে সহায়তা হয়। এবার দেবো একটা বোনাস টিপ। বোনাস টিপ, এই দিনটিতে অবশ্যই রং খেলার আগে হোক বা রং খেলার পরে শুদ্ধ অবস্থায় অবশ্যই 3টে ময়ূরের পালক আপনি যে কোনো রাধাকৃষ্ণের মন্দিরে গিয়ে বা রাধাকৃষ্ণের নামে আপনি কোথাও রেখে আসুন, বা নিজের ঘরেও রাখতে পারেন রাধাকৃষ্ণের কাছে ঠাকুরের আসনে, তার নাম জপ করে রাধাকৃষ্ণ 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 11 বার জপ করে আপনি আপনার মনের কথা জানান, যেটা চাইছেন সেটা জানান এবং ফিল করুন যে সেটা আপনি পেয়ে গেছেন। তারপর আপনি আপনার কাজ করুন। আর ওই যে ময়ূরের পালক সেটা আগামীকালকে রং খেলার দিন সম্পূর্ণ থাকবে এবং পরের দিন আপনি সেটিকে আপনার ঘরে উত্তর দিকে বা পূর্ব দিকে বা ঈশান কোণে যে কোনো জায়গায় রেখে দিন, একটু উঁচুতে, যেখানে ময়লা পড়বে না। যদি কখনো ঝুল পড়ে বা ময়লা বা ধুলো পড়ে মুছে দেবেন। সারা বছর এটাকে রেখে দিন। পরের বছর একই উপায় করতে পারেন, আগেরটাকে জলে বিসর্জন দিয়ে। এই দিন আপনারা রাত্রিবেলায় গ্রহণের পর অবশ্যই মেডিটেশন প্র্যাকটিস করতে পারেন। যারা রেইকি জানেন রেইকি হিলিং প্র্যাকটিস করতে পারেন। লামা ফেরা যারা হিলিং করে তারা লামা ফেরা হিলিং প্র্যাকটিস করতে পারেন। যারা ক্রিস্টাল ডাউজিং কোর্স শিখেছেন তারা ক্রিস্টাল নিয়ে প্র্যাকটিস করতে পারেন। যে কোনো ধরনের মন্ত্র যেটা আপনি জপ করতে চাইছেন, সেটা মহাদেবের শিব মন্ত্র হোক, মহামৃত্যুঞ্জয় মন্ত্র হোক বা গায়ত্রী মন্ত্র বা আপনার দীক্ষা মন্ত্র, যেটা খুশি আপনি জপ করতে পারেন। যত বেশি সময় করবেন তত বেটার রেজাল্ট পাবেন। এবং তার পাশাপাশি আরও একটা কাজ করতে পারেন, যে কোনো ধরনের উইশ ফুলফিলমেন্ট, ম্যানিফেস্টেশন বা অ্যাফার্মেশন আপনি এই দিন অ্যাপ্লাই করতে পারেন। সাবকনসিয়াস মাইন্ড আপনাকে যত বেশি আপনি সংশয়মুক্তভাবে এই উপায়গুলো করবেন তত দ্রুত কিন্তু আপনাকে সাফল্য পেতে সাহায্য করবে। অন্যান্য দিনের তুলনায় এই যে বিশেষ শক্তিশালী দিন, এই দিনগুলোতে খুব তাড়াতাড়ি আমাদের যে কোনো ম্যানিফেস্টেশন সফল হয়ে থাকে, তাই এই দিনই আমরা বেশিভাবে গুরুত্ব দিই। অবশ্যই
যারা প্রথম দেখছেন তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পরবর্তী প্রত্যেকটা ভিডিও আপডেট পাওয়ার জন্য প্রস্তুত থাকুন, আর সেই সঙ্গে সঙ্গে চ্যানেলকে লাইক ও শেয়ার করুন বন্ধু বান্ধবের সঙ্গে, যাতে তারাও এই উপায়গুলো জানতে পারে। এবং আপনি কোন উপায়টি করতে চাইছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না, এবং পরে যখন আপনি কোনো বেনিফিট পাবেন আমাদের জানাতে ভুলবেন না। আজ চলি বন্ধুরা, সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন, আনন্দে ভরে উঠুক আপনাদের মন জীবন, এবং আপনারা খুব ভালোভাবে দিন কাটান। আগামীকাল যে দোল পূর্ণিমা পড়েছে, খুব ভালোভাবে এনজয় করুন। আজ চলি তবে, ধন্যবাদ।